This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার তৃণমূলের রদবদল জল্পনার মাঝেই সোমবার কালীঘাটে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকবেন অভিষেকও। সংসদে শীতকালীন অধিবেশনের রণনীতি তৈরি করতে বৈঠক। রাজ্যে কোন ইস্যুকে হাতিয়ার করে কোন পথে নামলে তৃণমূল ঠিক হবে এই বৈঠকে। 12টি সাংগঠনিক জেলার 70টি পুরসভায় তৃণমূলের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই বিষয়ে আলোচনা হতে পারে সোমবারের এই মিটিংয়ে। এগিয়ে বাংলা যে স্লোগানটা দেওয়া হয়, আমি বারবার করে বলি যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বাংলা এগোয়নি, বরঞ্চ 100 বছর পিছিয়ে গিয়েছে। ফলে কাউকে চেঞ্জ করে লাভ হবে না। একমাত্র চেঞ্জ হলে তৃণমূল কংগ্রেসের সরকার, তাহলে রাজ্যের মঙ্গল হবে। এটা বারংবার প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যখনই যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা আমাদের দলের ভালোর জন্য হয়েছে, এবং সেটা যে সঠিক সিদ্ধান্ত সেটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়েও সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের আপামর কর্মীরা সেটা মেনে নেবে এবং সেটা আমাদের দলের জন্য ভালো হবে। 24 ঘন্টাও কাটলো না মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরপরই অ্যাকশন। বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। দুর্নীতির অভিযোগ ওঠে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে, যদিও অভিযোগ নতুন নয়, বহুদিন ধরেই অভিযোগ ছিল। অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাকে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন মনোরঞ্জন মণ্ডল। নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে গতকালই তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও, এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন তৃণমূল নেতাদের সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের সখ্যতার কথা। থানায় টিএমসি ব্লক সভাপতির জন্মদিন পালনের অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। সেই ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা। উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য তিনি দিচ্ছেন না, আমি উনাকে ধরিয়ে দিলাম। উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে উনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলাচ্ছেন কুণাল ঘোষ। তিনিও পুলিশের একাংশকে নিশানা করছেন। 2026-এ 250 আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন মমতা। পুলিশের থেকে বিজেপি সিপিএম এর দালালি করা চলবে না। সুন্দরবন কোচবিহারে যাওয়ার জন্য ব্যাগ গোছান। নন্দীগ্রামে দাঁড়িয়ে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল ঘোষ। পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে, তখন কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। এই যে চারপাশে দেখেন, এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন। এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। এরাই সিপিএম কে মদত দিচ্ছে, আর সিপিএম কে খুঁজে না পেয়ে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে। তৃণমূল দেখলে তাদের বুকে ব্যথা করে। সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই একদিকে পুলিশকে সাসপেন্ড করা হচ্ছে, তো অন্যদিকে গ্রেফতার করা হলো 2 তৃণমূল নেতাকে। দুর্গাপুরের 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাঁজাও, প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। লোহা পাচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
আপনাদেরকে কি ফাঁসানো হলো? আপনাকে বলছি কি কিসের জন্য নিয়ে যাচ্ছে? পর্যন্ত আমরা কিছু জানি না হ্যাঁ? কেস হয়েছে না, কিসের জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে? কেস হয়েছে এখন আমরা কিছু জানি না। করতে গেলে জানতে পারবো। জন্য আসো দরকার আছে। হ্যাঁ নিয়ে ফাঁসি দিল অরবিন্দ নন্দিয়া তোমার মধ্যে দল কি পাশে আছে? দল পাশে আছে রিন্টু? হ্যাঁ দল একদম পাশে আছে। তো কাল আজকে বাম আমলে বাম করেছিল। দুজন লোককে অ্যারেস্ট করা হলো, হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এদের এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আসানসোলের বারাবণীর ওসিকে সাসপেন্ড করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তারপরেই দুর্গাপুরের দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী বলেছিলেন নিচুতলার পুলিশ কর্মীরা এবং নিচুতলা দলের কর্মীরাই বিভিন্ন অসামাজিক কাজে জড়িত আছে, তাদের জন্যই দলের বদনাম হচ্ছে। দুর্গাপুরের দুই তৃণমূল নেতা, একজন প্রাক্তন কাউন্সিলরের স্বামী, আরেকজন প্রাক্তন কাউন্সিলর, দুজনকে ইতিমধ্যে লোহা পাচারের অভিযোগে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তার সঙ্গে জয়ন্ত বিশ্বাস, টিভি9 বাংলা।